মোর দশাটি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নয়। দরদী দরদী দয়াল খাজা বাবা শাহালি বাবা ভান্ডারি সগচা দয়াল তুমি বিশ্ব দয়াময়, ওগো জগৎপতি দয়াল অকুলের কুল অকুলের কুল করিও কবুল ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল বিশ্ব জগৎপতি দয়া তুমি বিশ্ব জগৎপতি দয়া অকুলের কুল অকুলের কুল করিও কবুল অনন্তয় সীম তুমি মালিক জীবের জীবন অন্তর জামি অনন্তয় মালিক জীবের জীবন অন্তর জামি তোমাকে বুঝিতে স্বামী স্বামী হয়েছি আকুল হয়েছি আকুল করিও কবুল
প্রিয় নূর মোহাম্মদ নবী দেখাইয়ে দিয়েছেন যেই পথ তোমার প্রিয় নবী আমার দেখাইয়ে দিয়েছেন যেই পথ সৎ জ্ঞানে করেছি শপথ সৎ জ্ঞানে করেছি শপথ তুমি আদিমূল তুমি আদিমূল করিও কবুল নিচের সাউন্ডে বেশি কে এটি কুমিল্লা বাজাইবা এলাকায় না এলাকা বুঝে হইল বাজাইতে সাধক রজ্জবতী গুনাহগার মালিক তো যোগ ব্যস্ত চাই না তোমার দাদা রজ্জবতী যোগ ব্যস্ত চাই না তোমার পাইলে শুধু তোমার দিদার ওই আমি পাইলে শুধু তোমার দিদার হয়ে যাই মশগুল হয়ে যাই মশগুল করিও কবুল বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দে ফাতেমা জননী হযরত আলীর চরণ বন্ধি দিলেতে করিয়া সন্ধি দুই ইমাম বন্ধিয়া যাব ইমাম ভাইদের চরণ পাব লাখের উপর 24,000 পয়গাম্বর ভক্তি হাজার বাগদাদের বড় পীর দরবারে নোয়াইলাম শির আজিমিরে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা শাহজালাল শাহ পরাণ আমরা তোমাদের হইয়া শেখান মিরপুর বাবা শাহ আলী চাই বাবার চরণের ধুলি গালিমপুরে আফাজউদ্দিন শাহ করি তোমার চরণের আশা বন্ধু সারি পাক দরবারে বিনোদ সারো পাক দরবারে মঞ্জু সারো পাক দরবারে ভক্তি করি বারে বারে নুরুল্লাহপুর সালাল সারে ভক্তি করি বারে বারে কোথায় বাবা বৈরা বরি ওই দরবারে ভক্তি করি ঝিটকা শরীফ আল্লাহ বাজান তুমি বাবা হও জানের জান বিক্রমপুরে কদম মস্তান তুমি ভক্তের হও জানের জান ফরিদপুরে সুরেশ্বরী তব নামটি স্মরণ করি ফরিদপুরে সুরেশ্বরী তব নামটি স্মরণ করি আটরশিয়ার চন্দ্রপুরী দরবারে ভক্তি করি খুলনাতে খানজাহান আলী চাই বাবার চরণের ধুলি কুষ্টিয়াতে লালন ফকির হইয় দয়াল হাজির নাজির রজ্জব চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার এসাক বাবাই রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া সফি বাবা মাইজ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে বসলেন যারা আমার ভক্তি নিবেন তারা হিন্দু শ্রদ্ধা থাকলে পরে আদাব রাখি নত শিরে মা বোনেরাই আছে যারা আমার ভক্তি নেবে তারা প্রতিপক্ষ শিল্পী যিনি
ভালোবাসা পাবে তারা, ঠিকানায় আর বলিব কি, বলিবার আর আছে বাকি। বর্তমানে ঢাকায় বাড়ি, মিরপুরে বসত করি, সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে। লইয়া বাউলের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি, গর্ভধারিণী মা জননী তোমায় ভক্তি করি এখনি। ওস্তাদ পিতায়ে চাহক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম, জন্মদাতায়ে চাহক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম। লইয়া বাউলের ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি, রজ্জবালি দেওয়ান বলে চাহি চরণ ধুল, চাহি চরণ ধুল। দামা দরবারে তোমার করি ও কবুল। ও নইলে মোর দশা কি অমন হাইরে দয়াল, মোর দশা কি এমন ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল তোর চরণে, খাজা বাবা তোর চরণে দাসের যোগ্য নয়। নইলে মরে সাথী এমন, ও নইলে মরে সাথী এমন তোর চরণে দাসের যোগ্য নয়। দয়াল তোর চরণে, তোর চরণে দাসের যোগ্য নইলে মোর দশা কি এমন হয়? কেমন হয়েছে তো প্রশ্ন আসতে পারে না? নইলে মোর দশা কি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নই। ভক্ত বলে, গুরু আমি আপনার নাম নেই, কিন্তু বিপদে পড়ি যখন এটা ফালাই কে? যে ফালানোর সেই তো ফালায়। বলে উত্তীর্ণ করে কে? বলে যে করার সেই করে। আমি যদি তোমার নাম না নেই তাহলে কি তুমি আমাকে বিপদে ফেলবে? গুরু বলে, তা তো জানি না। কইতালি যদি আমি বিপদে না পড়ি তাহলে আমি সবসময় সুখে থাকি, তাও কি তুমি এই সুখের ভাগ তুমিই করো না কি সব? তাও জানি না। ভক্ত বসে বসে ওই পাট দিয়ে রশি বানাইতেছে, আর এমন সময় পাশের ঘর থেকে একটা চিৎকার আসছে। দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে তার মেয়ের মুখ দিয়ে রক্ত উঠে, মেয়েটা মারা গেল। মেয়েটাকে কান্নাকাটি করে নিয়ে তাকে অবস্থান একটা জায়গায় করলো। রাতে ঘুমিয়ে আছে, দেখে আবার ঘরের অন্ধকার, ঘরের ভিতরে চিৎকারের আওয়াজ। বাতি জ্বালিয়ে দেখে তার বউ, তার স্ত্রী, তার সহধর্মিনীর শরীর থেকে ফোসকা ফোসকা উঠে একেবারে ঘাওয়ের মতো, সাথে সাথেই তার সহধর্মিনী মারা গেল। সকালবেলা হয়েছে, স্ত্রীকেও একটা অবস্থান করে দিয়ে সারাদিন চলে গেছে। সন্ধ্যাবেলা আসছে, আসার পরে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে তার শরীরে যেন জ্বালাতন। বাতি জ্বালায় দেখে তার শরীরের ভিতরে ওই ফোসকা ফোসকা ঘায়ের মতো উঠে গেছে। কোন রকম উঠে পাশের ঘর থেকে একটু খাবার নিয়ে এনে খাওয়া দাওয়া করে আবার গিয়ে উঠতে পারে না, বিছানায় গিয়ে শুইছে। ঘুম থেকে উঠে দেখে এখন বিছনা থেকে আর লড়তেই পারে না। আসনে গিয়ে বাতি দিয়ে বাতির দিকে তাকিয়ে দেখে যেখানে সব সময় দয়ালকে বসায় ওখানে দয়াল নাই। দৌড় দিয়ে চলে গেছে, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পাশের বাড়িতে গিয়ে দেখে ওখানে একজনের ধান মাপতেছে। আর এই ধানের যে দাড়িপালা, ওই দাড়িপালার যে বাটখারা, ওই বাটখারার ভিতরে
তার দয়াল মুর্শিদ বসে আছে। ভক্ত বলে, বাবা আমি তোমাকে আরাধনা করি, আমি তোমাকে ডাকি, আমার কাছে তুমি আসো না, থাকো না। যে তোমাকে চিনে না, যে তোমাকে মূল্যায়ন করতে জানে না, তার ঘরে এসে তার দাড়ি পাল্লার বাটখারার ভিতরে তুমি বসে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখে তার ঘরটা নাই, আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। বাতি দিবে কোথায়? বাহিরে বসে বসে একটু বাতি জ্বালিয়ে গুরু নাম স্মরণ করতেছে। একটা সময় দয়াল এসে সামনে দাঁড়িয়েছে। ভক্ত ভক্তি দিয়ে পড়ে বলে, যা করার তা তুমি করো বাবা, আমি আমার ভিতর থেকে কখন যেন নিজেকে আমি হারিয়ে ফেলি। সেই হারানোটা আমি তোমার ভিতরে হারাইতে চাই, আমি যেন সেই হারানোটা নিজের ভিতরে আমি না হারাইতে পারি। তাই ভক্ত বলে, মোর দশা কি এমন হয় রে দয়াল, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নই, ও নইলে মোর দশা কি, ও নইলে মোর দশা কি এমন দয়াল তর চরণে আজকে বড় মনে পড়ে যাচ্ছে আমার পরশ কাকার কথা। এই পরশ কাকা আপনাদের এলাকার মানুষ যে কতটুকু ভালোবাসা তাকে দিয়েছেন, এটা আমি অল্প কিছু জানি, বেশিটা জানি না। অনেক ভালোবাসা আপনাদের ভিতরে পরশ কাকার জন্য। আর বাংলাদেশের মধ্যে এইরকম কিছু বাতি মনে হয় না পৃথিবীতে আর আসবে। এই বাতিগুলি আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি তার দরবারে আমার মস্তক অবনত করে ভক্তি জানাই। দয়ামা ভাব জানি নে, প্রেম জানি নে, তবু দাসী হতে চাই চরণে। ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। ওরে ভাব দিয়ে ভাব রাখিলে মনে দয়াল, দয়াল ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই তো রাঙা চরণ পাইরে, সেই তো রাঙা চরণ পায়। ওই চরণে দাসের যোগ্য নই, ও নইলে মোর দশা কি, ও নইলে মোর দশা কি এমন নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু, নিজ গুণে দেন যদি সাই দিন, ও দয়াল নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু, পার হইতে পারে ভব সিন্ধু, দয়াল হইতে পারে ভব সিন্ধু, ও দয়াল পার হইতে পারে ভব সিন্ধু, নইলে না দে কি উপায় রে, নইলে না দে কি উপায়। ওই চরণে দাসের যোগ্য নই, ও নইলে মোর দশা কি
ও নাইলে বলে না সাকি এমন হব তোর চরণে আছে যোগ্য নয় দয়াল তোর চরণে তোর চরণে আছে যোগ্য নয় দয়াল হল্লা পা শানি ছিল রামে পদ ধুলায় মানব হলো অহল্লা পা জানি ছিল রামের পদ ধুলায় মানবী হলো দয়া খাজা বাবা খাজা বাবা খাজা বাবা বাবা দয়াময় আমার অহল্লা পা শানি ছিল রামে পদ ধুলায় মানব হলো ফকির লালন পথে পরে রইল ফকির লালন পথে পরে রইল ফকির লালন পথে পরে রইল যা করেন সাই দয়াময় রে যা করেন সাই দয়াময় ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল তোর চরণে আছে যোগ্য নয় নইলে মোর দশা কি এমন হয় রে দয়ার দশা কি এমন হয় রে দয়া নইলে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যোগ্য নই খাজা বাবা তোর চরণে আমি তোর চরণে দাসের যোগ্য নয়